আজকের এই ভিডিওতে থাকছে সামনেই যেহেতু ঈদ তাই পুরাটা বাসা একদম ক্লিন করা হচ্ছিল আর লেবু গাছে আবারও নতুন করে 2টা লেবু হয়েছে। পুরাটা রাত একদম না ঘুমিয়েছিলাম, তো এই সব কিছু নিয়ে থাকছে আজকের এই ফুল ভিডিও। মাঝে মধ্যে এরকমও হয় যে পুরা রাত একদম ঘুম আসে না, একদম ভোরবেলা ঘুম আসে। আর আগে তো এই অভ্যাসটা আমার অনেক বেশি ছিল। এই ভিডিওটা হচ্ছে সকাল 5টার পরের ভিডিও। তো ঘুম আসছিল না তাই বারান্দায় গিয়ে কতক্ষণ বসেছিলাম, তারপর সকালবেলা উঠলাম, উঠে ফ্রেশ হয়ে দিয়ে খাচ্ছিলাম ট্যাং। অনেকগুলা বরফ দিয়ে একদম ঠান্ডা করে ট্যাংটা খাচ্ছিলাম। ট্যাংয়ের মধ্যে আমার অরেঞ্জ ফ্লেভারের ট্যাংটাই বেশি পছন্দ। আমি যখন ট্যাং বানাচ্ছিলাম তখন হাত বলছিল যে অনেকগুলা বরফ দিতে, তো এই জন্যই বেশি করে বরফ দিয়েছি। এই লেবু গাছটাতে খুব কমই লেবু ধরে, এর আগে 2বার ধরেছিল আর অনেকদিন পরে ওই দিন দেখলাম যে ছোট ছোট আরো 2টা লেবু হচ্ছে। তার আগের দিন রাত্রে অনেক বেশি বৃষ্টি হয়েছিল, যেই কারণে দেখছিলাম যে প্রত্যেকটা গাছই অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে। এই দিনের ওয়েদারটা অনেক বেশি মেঘলা ছিল আর তারপরে একটা পার্সেল চলে আসে, তো ওইটাই রিসিভ করলাম। ব্রেকফাস্টে ছিল পরোটা, আর যখন পরোটা বানানো হয় তখন আমার এটার সাথে ডিম পোচটা খেতেই বেশি মজা লাগে। ব্রেকফাস্ট করছিলাম আর এইদিকে একটা নিউ ড্রামা দেখছিলাম। এই ড্রামাটা অনেক আগেই বের হয়ে গিয়েছে, বাট দেখিনি। আমি চাচ্ছিলাম যে একদম পুরো ড্রামাটা শেষ হবে, তারপরে সবগুলো এপিসোড একসাথে দেখবো। একটু পর মাহিরা ঘুম থেকে উঠে আমাদের রুমে আসে, আর এইদিকে মিহাদ কি যেন একটা কার্ড কিনেছে, ওগুলি সবাইকে দেখাচ্ছিল, বিশেষ করে আহাতকে আর মাহিরাকে। মাহিরা তো এগুলো দেখে বারবার খালি হাত পাচ্ছিল নেওয়ার জন্য। সামনেই যেহেতু ঈদ তাই সবকিছু এদিকে ক্লিন করা হচ্ছিল। এই রুমের সব পর্দাগুলো খুলে দেওয়া হয়েছিল এগুলো ধোয়ার জন্য, আর নতুন পর্দাগুলো তারপর বিছানো হবে। প্রত্যেকবার আম্মু এইসব কাজ নিজেই করে, বাট আম্মু যেহেতু অনেক বেশি সিক তাই এই সব কিছু আমাদের হেল্পিং হ্যান্ডকে দিয়েই করানো হচ্ছিল। ক্লিন করতে তেমন একটা সময় লাগেনি, কারণ প্রত্যেক দিনই প্রায় কম বেশি হালকা পাতলা সবকিছুই ক্লিন করা হয়। দুপুরে খাওয়ার জন্য এদিকে একটা মাছ দিয়ে তরকারি করা হয়েছিল, সাথে ছিল ঢেঁড়স ভাজি আর কাচকি মাছ। আর আমরা যেহেতু তেমন একটা এগুলো খাই না, এর জন্য এদিকে মুরগির মাংস রান্না করা হচ্ছিল। এই দিনে মুরগির মাংসটা রান্না করা হয়েছিল একদম কাঁচা মরিচ বেটে দিয়েছিল, আর কোনো মরিচই ইউজ করা হয়নি। শাওয়ার নিয়ে এদিকে লাঞ্চ করতে বসলাম, তো এদিকে আমি নিয়েছিলাম ঢেঁড়স ভাজি আর সাথে নিয়েছিলাম মুরগির মাংসর তরকারি। আর আমরা সবাই বেশিরভাগ সময় একসাথেই সবাই লাঞ্চ করতে বসি। সবাই যখন একসাথে লাঞ্চ করতে বসি তখন টিভিতে তারেক মেহতাটাই প্রায় দেখে থাকি। লাঞ্চ করা শেষে এদিকে শুয়ে শুয়ে ড্রামাটা দেখছিলাম। এই ড্রামাটার যেহেতু সবগুলো এপিসোড বের হয়ে গিয়েছে তাই আমি একদম 2 দিনের ভিতরে এই পুরা ড্রামাটা দেখে ফেলি। এই কারণেই আমি তেমন একটা রানিং ড্রামা দেখি না, কারণ রানিং ড্রামা দেখতে অনেক বেশি ওয়েট করতে হয়, বাট একটা ড্রামা বের হয়ে গেলে ওইটা একদম 2 দিনের ভিতরেই দেখে শেষ করে ফেলি। এটা হলো একদম রাতের দিকে। আপু এদিকে লিচু আর আম এনেছিল, আর আমাদের বাসায় লিচুর থেকে বেশি সবাই আমটাই খায়, কিন্তু আমগুলো এখনো তেমন একটা মিষ্টি হয়নি। আমটা একে তো মিষ্টি ছিল না, উপর দিক দিয়ে কেমনই জানি লাগছিল, বাট তারপরও আমি খাচ্ছিলাম। এমনও দিন গিয়েছে যে আমি পুরা দিন কিছু খাইনি, জাস্ট আমি খেয়েছিলাম। রাতে আমি বসে বসে লাফটার শেফ দেখছিলাম আর দই খাচ্ছিলাম। এদিন আর রাতে ডিনার করিনি। লাফটার শেফ আমি সিজন 1 থেকে দেখছি আর এখন পর্যন্ত একটা এপিসোডও বাদ দিইনি। এই শোটা যখনই দেখি অটোমেটিক একদম হ্যাপি হ্যাপি ফিল হয়। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।